এতদিন আমাদের সবার কাছে মনে হতো যে মোবাইল দিয়ে প্রফেশনাল লেভেলে ভিডিও এডিটিং করা সম্ভব না। কিন্তু যখন থেকে আমি মোবাইল দিয়ে ভিডিও এডিটিং শুরু করেছি এবং শিখতে পেরেছি, এখন আমার কাছে মনে হয় না মোবাইল দিয়ে প্রফেশনাল লেভেলে ভিডিও এডিটিং করা যায়, এর জন্য পিসির প্রয়োজন নেই। তোমরা আমার যে ভিডিওটি দেখতে পাচ্ছ এটা সম্পূর্ণ মোবাইল দিয়ে এবং প্রফেশনাল লেভেলে এডিটিং করেছি, যেটা অনেকেই মনে করে যে এই ধরনের এডিটিং মোবাইল দিয়ে সম্ভব না। কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে আমার এই ভিডিওটা সম্পূর্ণ মোবাইল দিয়ে এডিট করা। আজকে আমি কথা বলবো 2026 সালের সেরা 3টা মোবাইল এডিটিং অ্যাপ, যেটা তুমি শিখতে পারলে মোবাইল দিয়ে প্রফেশনাল লেভেলের পিসি লেভেলের এডিটিং তোমরা করতে পারবে। কারণ মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করা সবথেকে বেশি ইজি এবং সবথেকে কম সময়ের প্রয়োজন হয়। আর আমাদের ডেস্কটপ থেকে করতে হলে অনেক সময়ের প্রয়োজন, শিখতে অনেক সময় লাগে এবং মোবাইল দিয়ে শিখতে আমাদের সময় কম লাগে। সো আজকে এই ভিডিওতে আমরা জাস্ট 3টা সেরা অ্যাপ সম্পর্কে বলবো, যেটা 2026 সালে প্রত্যেকটা মোবাইল ভিডিও এডিটরের জন্য পারফেক্ট একটি অ্যাপস। সো আমার যে ভিডিও দেখতে পাচ্ছ আমি কোন অ্যাপস দিয়ে এডিটিং করি তোমরা অবশ্যই জানো। সো সেটাও আমি তোমাদের শেষে বলে দেবো, সেটাও এই লিস্টে রয়েছে এবং কয় নাম্বারে রয়েছে সেটা তোমরা দেখে নিবে। এবং তুমি যে ভিডিও এডিটিং অ্যাপস দিয়ে এডিটিং করো সেটা কয় নাম্বারে রয়েছে সেটা তোমরা দেখে নিবে। আমাদের লিস্টের 3 নাম্বার যে আমি অ্যাপটা সম্পর্কে বলবো সেটা হচ্ছে ইনশট, যেটা পার্সোনালি আমি নিজে ইউজ করি। এখন 3 নম্বরে আমি এটা রেখেছি কেন? কারণ আমি এটা রেখেছি কারণ এটা অনেক ফিচার আছে যেগুলো বাকি 2টা অ্যাপসে আছে কিন্তু এটাই নেই। এটা অনেক ধরনের ফিচার নেই, কিন্তু আমি আমার সমস্ত ভিডিও এটা দিয়ে এডিটিং করি। তোমরা চাইলে বাকি 2টি অ্যাপস ব্যবহার করতে পারো। এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ফিচার রয়েছে। এখান থেকে তুমি চাইলে অফলাইনে পারফেক্টলি এডিটিং করতে পারবে। কিন্তু এখানে সবথেকে বড় সমস্যা যেটা আমি দেখছি সেটা হচ্ছে এখানে ল্যান্ডস্কেপ মোডে এডিটিং করা যায় না, ভার্টিক্যাল মোড থাকে সবসময়, হরিজন্টাল মোডে এডিটিং করা যায় না। সো তবু সমস্যা হয় না, আমি এটা করতে করতে আমার অভ্যাস হয়ে গিয়েছে, আমি এটা অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারি। তোমরাও চাইলে এখান থেকে এডিটিং করতে পারো, কারণ ইনশট অ্যাপ একেবারে ইজি, মানে সব থেকে যত মোবাইলে যত সফটওয়্যার রয়েছে সব থেকে বেশি ইজি একটি সফটওয়্যার। কারণ এটাকে আমি 3 নম্বরে রাখার কারণ হচ্ছে এখানে অনেক ফিচার নেই বা অনেক অটো ইফেক্টগুলো নেই যেগুলো নিজের ক্রিয়েট করতে হয়। বিশেষ করে যদি নতুনরা চায় কয়েকদিন সময় দিয়ে শিখবে তাহলে শিখতে পারে, কারণ অ্যাপসে অটোমেটিক যে ইফেক্টগুলো থাকে তুমি যদি সেগুলো না চাও তাহলে সব থেকে বেশি বেস্ট হচ্ছে আমার ইনশট। সো 2 নম্বর হচ্ছে আমাদের ক্যাপকাট। এখন ক্যাপকাটকে 2 নম্বর রাখার কিছু কারণ রয়েছে, কারণ এখানে অনেক সমস্যা। হ্যাঁ, অনেক ফিচার রয়েছে, অটোমেটিক কাজ করে, কিন্তু এখানে অনেক সমস্যাও রয়েছে। এখানে রয়েছে নেটওয়ার্ক ইস্যু, তারপর রয়েছে ফোন ল্যাগ দেয়া, সব ফোনে ভালোভাবে কাজ করে না। সো যদি তোমার ফোনটা মোটামুটি লেভেলে ভালো হয়, তোমার ভালো ইন্টারনেট কানেকশন থাকে, ভালো লেভেলে একটা এডিটিং করতে পারবে। আর আমি মনে করি নতুনদের জন্য একটা বেস্ট সফটওয়্যার, কারণ এটা অনেকে ইউজ করছে। অনেকে প্রত্যেকটা মানুষের ফোনে এটা রয়েছে, তারা টেমপ্লেটগুলো ব্যবহার করে কিন্তু পারফেক্টলি ইউজ করে না। সো তোমরা চাইলে এটার আমি ফুল টিউটোরিয়াল নিয়ে আসবো। সো 1 নম্বরে কাইনমাস্টার। এখন অনেকেই বলতে পারে ভাই আমি তো কাইনমাস্টার এডিটিং জানি না, কাইনমাস্টার কখনো এডিটিং করিনি। দেখেন, কাইনমাস্টার হচ্ছে পারফেক্ট একটি সফটওয়্যার। এখান থেকে যখন আপনি এডিটিং শিখবেন তখন এটা আপনার কাছে বেস্ট মনে হবে। এটা দিয়ে এমন লেভেলে এডিটিং করা যায় যা মোবাইলে কোনো সফটওয়্যার দিয়ে এরকম করা সম্ভব না। এখানে এমন কিছু টেমপ্লেট রয়েছে, আমি তোমাদের একটি ভিডিও দেখিয়েছিলাম যে এমন কিছু টেমপ্লেট রয়েছে যেটা ব্যবহার করে আফটার ইফেক্ট লেভেলের অ্যানিমেশন ইফেক্ট তৈরি করা যায়। সো কাইনমাস্টার আমি 1 নম্বরে রেখেছি এই কারণে, এবং এখানে অনেক পারফেক্টলি এবং হরিজন্টাল মোড সবথেকে বেশি ইজি, যেটা এডিটরের জন্য প্রয়োজন হরিজন্টাল মোড, সেটা এখানে দেওয়া হয়। সো আশা করি 3টা অ্যাপ সম্পর্কে তোমাদের ভালো লেগেছে। তোমরা যদি মোবাইল দিয়ে এডিটিং শুরু করতে চাও এই 3টা অ্যাপসের যে কোনো একটা চুজ করো। আমি যদি তোমাকে রিকমেন্ড করতে চাই তাহলে আমি ইনশটই রিকমেন্ড করবো, কারণ আমি এটা দিয়ে শিখেছি এবং এটা দিয়ে আমি সবসময় আমার প্রত্যেকটা ভিডিও এডিটিং করি। আর তুমি কোনটা ব্যবহার করছো অবশ্যই কমেন্টে জানাও, এবং কোনটায় কী সমস্যা রয়েছে তোমার পারছো না আমাকে বলো, আমি অবশ্যই সেটা সমাধান করার চেষ্টা করবো। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কাউসার লেভেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওতে। আল্লাহ হাফিজ, ভালো থাকবে।